হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য নিকলি হাওর। আপনারা ঢাকা থেকে নিকলি হাওর কিভাবে যাবেন এবং কম খরচে কিভাবে যাবেন আরামদায়কভাবে, এই গল্প তুলে ধরবো আজকে। আমরা ঢাকা থেকে এসেছি, ট্রেনে এসেছি, পার টিকিট 60 টাকা। আমরা ভৈরব নেমেছি, আমাদের একটি গ্রুপ এসেছি বন্ধুরা মিলে। তো আপনারা চাইলে হচ্ছে কি স্টেশনে নেমে স্টেশন গেট দিয়েও যেতে পারবেন, এদিক দিয়ে পকেট গেট আছে, এদিক দিয়েও আসতে পারবেন। কিন্তু ভৈরব বাস স্ট্যান্ড যেতে হলে পকেট গেটে আমি সবচেয়ে সাশ্রয়ী মনে করি। এখান থেকে 3 থেকে 4 মিনিট লাগবে স্টেশনে যেতে। আপনারা চাইলে ওইখানে অটো রিক্সা আছে, রিক্সায় যেতে পারবেন অথবা পায়ে হেঁটে যেতে পারেন। পায়ে হেঁটে যেতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট, 4 মিনিট লেগে যাবে, 4-5 মিনিট লেগে যাবে। সো আজকে টোটাল কীভাবে যাবেন নিকলি পর্যন্ত, নিকলি হাওর পর্যন্ত আমি সবগুলোই তুলে ধরবো। সো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, ওই যে মেইন রোড, বেশি দূরে না, সামনেই। সো এই যে কিছু লোকজন, আমাদেরই সার্কেল, সবাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। সো কিছু কথা বলি, আমাদের প্যাকেজ ট্যুর আর কি। এটা আমাদের বন্ধুদের মধ্যে একটা বাজেট ছিল যে কীভাবে 1000 থেকে 1200 টাকার মধ্যে পার জন, মানে এক একজন প্রতি আমরা যাব। তো আমাদের কিভাবে আপনার 1000 থেকে 1200 টাকার মধ্যে প্যাকেজ ট্যুর কমপ্লিট করা যায় সেটা আমরা আজকে বলবো। আমাদের টোটাল হচ্ছে, তার মধ্যে আছে আমাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলে হালকা একটা নাস্তা। আমাদের টোটাল কমপ্লিট হয়েছে 1000 থেকে 1200 টাকা। এই যে আমাদের দুইজন, বাকি দুইজন জেন্টলম্যান পিছনে পড়ে গেছি। সো ভৈরব থেকে আমরা এখান থেকে ডানে বামে যাব না, এই সোজা মেন রোডে চলে যাব। মেন রোড থেকে ডানে যাবেন, ডানে গিয়েই হচ্ছে গিয়ে সামনেই সিএনজি স্টেশন, এই যে আমরা দেখাচ্ছি। সো হচ্ছে গিয়ে সিএনজিতে আপনাদের 500 থেকে 700 টাকা নেবে নিকলি পর্যন্ত। আচ্ছা, আমার ভিডিওটা হচ্ছে গিয়ে লাস্টের দিকে চলে আসছে, আমি যদি সম্পূর্ণটা না দিতে পারি পরের ভিডিওতে আমি বাকিগুলো বলে দেবো আপনাদেরকে। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেন কি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আপনারা যে কোনো হেল্প লাগে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমি নেক্সট ভিডিওতে বাকিগুলো দিই।